আসসালামু আলাইকুম। আমি কিছু জানি না, আমার কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই। আমি একটি সাধারণ মানুষ, দরবারে একজন সামান্য পীরহেদের মতো আমি একজন পীরহেদ। যা কিছু জ্ঞান এলেন বুদ্ধি সব কিছুই আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মসজিদে। এখানে অনেক আলেম উলামা, জ্ঞানী পণ্ডিত, হাফেজকারী সবাই উপস্থিত আছেন। এখানে দাঁড়ানো কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। যদি কিছু বলার মধ্যে ভুল হয়ে থাকে সেগুলো ইসলাম করে দেবেন, মাফ করে দেবেন। ওইগুলো দামাত বরকতবাবু শুধু বলেছেন, ওনার লেখা একটা বয়ান আছে 8 মশলার বয়ান, যেটা বাংলায়, যদি মৌলানা সাহেব আজকে জুম্মার পরে উর্দুতে বয়ান করেছেন, তার বাংলা তর্জমা করা আছে। এটা শুধু উনি পড়ে শুনিয়ে দিতে বলবেন, সেটা ইনশাআল্লাহ পড়ে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 মশলার বয়ান, যেটা প্রতি বছর সালানা উৎসবের 8ম দিনে করা হয়। এই 8 মশলা হচ্ছে শাফিক বলকি রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন খুব বড় কামেল ওলিয়াল্লাহ ছিলেন। তার একজন ছাত্র ছিল, তিনিও ছিলেন একজন কামেল ওলি। তার নাম হলো হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি। এই হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি শাফিক বলকি রহমতুল্লাহ আলাইহির দরবারে বহু দীর্ঘ বছর কাটিয়েছেন। একদিন শাফিক বলকি রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করছেন হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহিকে, যে তুমি আমার দরবারে কতদিন আছো? তিনি বললেন, আমি 33 বছর আপনার দরবারে আছি। তো বললেন, শাফিক বলকি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই 33 বছরে তুমি আমার কাছ থেকে কি শিখেছো? তিনি বললেন যে আমি মাত্র 8টা মশলা শিখেছি। এই কথা শুনে শাফিক বলকি রহমতুল্লাহ আলাইহি খুব হতাশ হয়ে গেলেন। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার 33টা বছর তোমার পিছনে আমার যাই হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তুমি মাত্র 8টা মশলা শিখলে। তারপরে উনি শাফিক বলকি রহমতুল্লাহ আলাইহি হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আচ্ছা তুমি যে 8টা মশলা শিখেছো, সেই 8টা মশলা আমাকে শোনাও। সেই 8টা মশলারই বয়ান হচ্ছে এই 8 মশলার বয়ান। প্রথম হচ্ছে শাফিক হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি মানুষকে দেখলাম, প্রতিটি মানুষ দুনিয়ার এক একটা জিনিসকে ভালোবাসে। কেউ টাকা পয়সা ভালোবাসে, কেউ ব্যবসা ভালোবাসে, জমি ভালোবাসে, কেউ তার সন্তান, স্ত্রী, আরো অনেক কিছুকেই ভালোবাসে। কিন্তু দেখলাম যে এইসব জিনিস মৃত্যু পর্যন্ত তার সাথে থাকে, মৃত্যুর পরে এরা কেউই তার সাথে থাকে না। সেই জন্যে আমি কালাম পাকের দিকে লক্ষ্য করে দেখলাম যে যা কিছু দুনিয়া থেকে চলে যাবে, তো সেগুলো তো ফানিওয়ালা জিনিস। তাই নেক কাজকে আল্লাহ তাআলা কালাম পাকে বলেছেন, তুমি যদি নেকিকে ভালোবাসো, সেটাই তোমার সঙ্গে কিয়ামত পর্যন্ত, হাসর, মিজান, সব জায়গাতেই সেটা তোমাকে সাহায্য করবে, তোমার সঙ্গে থাকবে। সেই জন্য আমি একটা জিনিসকেই ভালোবাসলাম, যেটা কবর, হাসর, কিয়ামত পর্যন্ত যাবে। যা মানুষ আমল করবে ওই মানুষের সঙ্গে থাকবে। দুনিয়াতে আমি যে আমল করব তা মানুষের সঙ্গে থাকবে। দুনিয়াতে আমি যে আমল করব তা কিয়ামতে পাবো। আমি যদি নেক কাজ করি তাহলে জান্নাত পাবো, যদি খারাপ কাজ করি তাহলে জাহান্নাম। তাই আমি নেক কাজকে ভালোবাসতে শুরু করলাম, এবং কেমনভাবে নেকি করানো যায় সদা সর্বদা সেই ফিকিরে থাকতাম। তো সেই জন্য আজম নাসির রহমতুল্লাহ আলাইহি হিকমতের সঙ্গে আমাদেরকে এই সালানা উৎসবের 10 দিনের এই মজলিসে বসিয়েছেন, সেই শিক্ষাটাই দিচ্ছেন। এখানে আমাদেরকে দিচ্ছেন যে প্রতি মুহূর্তে আমাদের অনেক কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি সব কিছু ছেড়েই আমরা এখানে আছি।
বসে আছি সব কিছু ত্যাগ করে, এখন আমাদের সেসব খেয়াল নেই। কিন্তু যখন এই 10 দিনের সারা মাস শেষ হয়ে যাবে, আবার আমরা সেই দুনিয়াদারির ভিতরে ফিরে যাবো। তা আমরা কি নিয়ে যাবো? সেই নেকিটা কিভাবে করতে হবে সেটাই এখানে শিক্ষা দেওয়া হয়। খুশিদা সাহসুল্লাহ বলতেন যে তোমার সকাল ঘুম থেকে ওঠা পর্যন্ত, ঘুমাতে যাওয়া পর্যন্ত, রাত যে ঘুমাবে সেটা তোমার নেকিতে পরিণত হবে। কিভাবে হবে? যে তুমি যখন কাজে বেরোবে, যখন ফজরে নামাজ পড়বে, তারপরে জেকেট করবে, ইসলাকে নামাজ পড়বে, তাহলে তুমি একটা মকবুল হজ, একটা মকবুল উমরা নাকি পাবে। এবং তোমার রুজি রোজগার, বিপদ আপদ সব কিছু আল্লাহর জিম্মেদারিতে চলে যাবে। তারপরে যখন তুমি কোনো কাজে বেরোবে, তুমি মাঠে কৃষি কাজে যাও, মজুরি করতে যাও, ব্যবসা করতে যাও, চাকরি করতে যাও, যে কোনো কাজে যাও, ঘর থেকে যখন বেরোবে 2 রাকাত নফল নামাজ পড়ে, ওয়াজিফা পড়ে বেরোবে, দুরূদ পড়তে উঠে যাবে, তাহলে তোমার সেই কাজটা আল্লাহর কাজ হয়ে যাবে। এইভাবে আমাদেরকে নেকি করার শিক্ষা দেওয়া হচ্ছে। দ্বিতীয়, আমাকে মরার পর তিনি দেখলেন যে আমাকে মরার পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই আল্লাহর সামনে আমি কি জবাব দেবো? দুনিয়ার আকর্ষণ থেকে, তাই তিনি চিন্তা করলেন যে দুনিয়ার আকর্ষণ থেকে আমাকে সরতে হবে, নফসের পরবরিশ থেকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে, নফসের সাথে যুদ্ধ করতে হবে। তখন আমি নফস, আমাদের যে ইচ্ছা আছে, একটা কামেলুল আলাদের ইচ্ছা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী রসুল আছে, পরশ কুতুব আছে, ওলিয়াল আছে, তাদের একটা ইচ্ছা আছে। আর আমরা সাধারণ মানুষ, আমাদের ইচ্ছা আছে, আমাদের ইচ্ছার সঙ্গে শয়তান ঢুকে থাকে। তখন আমরা যে ইচ্ছাটা করি তার মধ্যে শয়তান ঢুকে আমাদেরকে বিপরীত কাজগুলো করায়। তো সেই জন্য আমি ঠিক করলাম যে আমার নফস, আমার ইচ্ছা যেটা বলবে আমি তার বিপরীত কাজ করবো। নফস বলছে তুমি ফজরের সময় শুয়ে থাকো, কিন্তু আমি করবো কি? ফজরের সময় জোর করে উঠবো। নফস বলবে ঠান্ডার সময় তুমি উঁচু করতে গেলে তোমার ঠান্ডা লাগবে, আমি উঁচুটা জোর করেই করবো। তারপরে নফস আমাদেরকে অনেক কিছুই বলবে আজকে এই রবিবারের মজলিস আছে, মজলিসে যেতে হবে। বললো না, আমি আমার কাজ আছে, কাজটাকে করি, মজলিসে পরে যাবো। তখন আমার কাজ হবে না, সে কাজটা ফেলে রেখে মজলিসে আসো। এইভাবে যত রকম নেকির কাজ আছে সেইগুলোকে যখন শয়তান বাধা দেবে, তার বিপরীতে আমাদেরকে আসতে হবে, চলতে হবে। একটি ঘটনা সাহসুলের রহমতুল্লাহ বায়ানে বলেছিলেন, এক পীর ভাইয়ের ঘটনা। তিনি প্রতি রবিবারে মজলিসে আসেন, একটা রবিবারও তার কামাই থাকে না। একদিন তার স্ত্রী খুবই অসুস্থ, তো তিনি তখন ভাবছেন যে আমি আমার স্ত্রীর সঙ্গে, স্ত্রী এতটাই অসুস্থ যে মরণাপন্ন, যে তাকে ছেড়ে আমি কি করে দরবারে যাব। তিনি এটাই ভাবছেন আর মনে মনে কাঁদছেন যে আমার তো মজলিসটা কামাই হয় না, আজ কি হবে। তখন সেই পীরগণ বলছেন যে আজকে আমি সুস্থ আছি, তুমি মজলিসে যাও। তারপরে সেই পীর ভাই মজলিসে খবর এলো তার স্ত্রী মারা গেছে। তখন সে বলছেন যে কিভাবে তার স্ত্রী তাকে নিজ কাজে সাহায্য করলো, নফসের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে সাহায্য করলো। তো সেই শিক্ষাটাই সালানা উৎসবে আমাদের দেওয়া হয়। আমি 3 নম্বর হচ্ছে, আমি দুনিয়াতে দেখলাম মানুষ তার মূল্যবান জিনিস, যেমন সোনা দানা, টাকা পয়সা, যত দামি দামি জিনিস আছে সেগুলো কি করে হেফাজত করে রাখে, তালাবন্দি করে রাখে, বাক্সে রাখে, যাতে কেউ চুরি করতে না পারে। কিন্তু খেয়াল করে দেখলাম যে দুনিয়ার মাল তাকে আমি যতই গচ্ছিত করে রাখি, কিন্তু সে দুনিয়াতেই থেকে যাবে, সে আমার সঙ্গে যাবে না। মরার পর আমার ওয়ারিশগণ সেগুলো ভোগ দখল করবে, তারা সেগুলোকে আত্মসাৎ করবে। তুমি শুধু অর্থ সম্পদ জমা করলে কিন্তু কোনো ফল পেল না। তখন আমি
আয়াতের দিকে তাকালাম, কোরআন শরীফের দিকে তাকালাম, সেখানে দেখলাম যে তোমার কাছে আল্লাহ তাআলা কালাম থেকে বলছেন তোমার কাছে যে সম্পদ জমা থাকবে তা ধ্বংস হবে, এবং আল্লাহর কাছে যা জমা থাকবে সেটার কোনো ধ্বংস নাই। আল্লাহর কাছে যে সম্পদ জমা রাখবে তা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কাছে জমা রাখা অর্থ হলো আল্লাহর রাস্তায় খরচ করা। সেই জন্য দুনিয়াতে যে সব মূল্যবান জিনিস পেলাম তা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় যেসব সম্পদ দান করবে কাল কিয়ামতের দিনে আল্লাহ সেটাকে আরো বেশি বেশি করে উত্তম, তার থেকেও আরো উত্তম দাম তাকে দান করবেন। কিয়ামতের মধ্যে তার থেকে বেশি জিনিস আল্লাহ তাকে দান করবেন। সেই জন্য যেগুলো মূল্যবান জিনিস উপার্জন করেছিলাম তা আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই আল্লাহর রাস্তায় দান যেমন এই যে আমরা ধরুন বাড়ি থেকে সারানো স্কুলে এসেছি, মজলিসে এসেছি, আমাদের যে টাকা খরচ আছে, কারো 1000, কারো 2000, কারো 500, কারো 5 টাকা 10 টাকা, যাই খরচ হোক, এটা হলো আল্লাহর রাস্তায় খরচ। এই খরচটাই তাকে আমাদের দিনে তাকে সাহায্য করবে। এই যে আমরা উৎসবন করি, এই উৎসবনের যে খরচটা হয় সেই খরচটা আল্লাহর রাস্তায় জমা হয়। সেই জন্যই আজ আমার দুপুরবেলায় 5 কারণ মশাই বলছেন যে পয়সাটা হালাল হতে হবে, তবেই সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। তো এই যে কোনো, যেমন একটা দান খায়রাত করা, রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো একটা ভিখারি কিছু চাইলেও আমি তাকে 1 টাকা দিই, 2 টাকা দিই, সেটাও আল্লাহর রাস্তায় খরচ হবে। কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আমি দেখছি, যদি তাকে কিছু খাবার কিনে দিই, এটা হলো নেক কাজ, আল্লাহর রাস্তায় খরচ করা। এই যে অর্থটা খরচ হবে সেটা আল্লাহর রাস্তায় খরচ। এইসব জিনিসগুলো কখনোই নষ্ট হবে না, সেগুলোর প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে দেবেন। তবে সব কিছুই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। 4 নম্বর, প্রত্যেক মানুষের একটা স্বভাব হলো গর্ব অহংকার করা। কিসের? কেউ বংশের গর্ব করে, কেউ ধন সম্পদ ইজ্জত, কারোর পড়াশোনা লেখাপড়া শিক্ষা নিয়ে অহংকার করে। তোমার কালাম পাকে আমি দেখলাম যে তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানী যে ব্যক্তি যত বেশি পরেশগার ও মুত্তাকি। এটাই আল্লাহর কালাম পাকে দেখলাম, তাই আমি পরেশগারই এখতিয়ার করলাম। আজান নাসির রহমতুল্লাহ আলাইহি এই মশলার উপরে তিনি কিভাবে আমল করেছেন, তিনি নিজের জীবনটাকে ঠিক এইভাবেই দেখিয়ে গেছেন। তিনি ছিলেন ফারুকি বংশের, তিনি ছিলেন একজন জমিদার, তার অর্থ টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। তিনি ছিলেন একজন সেই যুগের একজন বড় আলেম, মুমতাজুল মুহাদ্দিসিন, পাশও করেছিলেন, আলিয়া মাদ্রাসা থেকে পাশ করেছিলেন। সব দিক থেকেই তিনি ছিলেন মর্যাদাশীল, উচ্চ মর্যাদার অধিকারী, বংশের দিক থেকে, অর্থের দিক থেকে, শিক্ষা দীক্ষা সব দিক থেকে। তারপরেও তিনি কি করলেন? তিনি একটি ওলিয়াল্লাহর দরবারে গিয়ে সেখানে নিজেকে শুকে দিলেন। সেই কামেল ওলিয়াল্লাহর দরবারে গিয়ে সেই কামেল ওলিয়াল্লাহ তাকে তার গ্রামের নামে ডাকতেন, আজান গাছি সাহেব বলে ডাকতেন। তিনি সেই নামটাই প্রচার করলেন যে আমার নাম হলো আজান গাছি। সেই জন্য আজান গাছি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তার বাপদাদার দু একটা নাম আছে, কিন্তু সেই নামটা তিনি এই গর্ব অহংকারে যাতে না করা হয় সেই জন্য তিনি সেই নামটাকে উচ্চ রাখলেন। তিনি সেই ওলিয়াল্লাহ দরবারে গিয়ে তার যে শিক্ষার অহংকার ছিল সেইগুলোকে দূর করার জন্য কামেল ওলিয়াল্লাহ দরবারে যাওয়ার পরে তিনি তাকে বললেন, বাবা আমার দরবারে থাকতে হলে তোমাকে 3টে শর্ত পালন করতে হবে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে যে খিদে লাগছে এই কথা বলা যাবে না। আমি যখন খেতে দেবো তখন খাবেন, যতটুকু দেবো ততটুকুই খাবেন। বলা যাবে না যে আমার পেট ভরেনি বা আমাকে খিদে লাগছে। দ্বিতীয় শর্ত যে আমার দরবারে যারা আসে তারা যে জুতোগুলো খুলে দরবারে, যেমন আমরা হুজুর মার্কে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করি, সেই জুতোগুলো তোমাকে সাজিয়ে রাখতে হবে। আর তৃতীয় হলো যে আমি একটা কিছু লিখে দেবো, সেটার সামনে একটা নদী আছে, সেই নদীতে তোমাকে পায়ে হেঁটে ফেলে আসতে হবে। তিনি সেটা কবুল করে নিলেন। তারপরে তিনি সে দীর্ঘ 2 বছর
অলিয়াল্লাহ দরবারে হাজি খোদা বক্স রহমতুল্লাহ আলাইহি তার দরবারে তিনি থাকলেন, ঠিক নিষ্ঠার সঙ্গে সেই কাজগুলো করে গেলেন। 2 বছর পরে হাজি খোদা বক্স রহমতুল্লাহ আলাইহি বললেন, এবার তুমি বাড়ি যাও। তিনি বললেন, আমি তো মাত্র 2 বছর এসেছি, আমার তো এখন কিছুই শেখা হয়নি। তিনি বললেন, আমার যা কাজ আমি করে দিয়েছি, একটা গাছ লাগাবার ছিল সেটা লাগিয়ে দিয়েছি, সময় হলেই ফল ফলবে। তো সেইভাবে তিনি নিজেকে বিলীন করে অল্প খাওয়া, তারপরে নিরহংকারী হওয়া, যেগুলোতে অহংকার হয় সেগুলো ত্যাগ করা, অর্থের অহংকার, বংশের অহংকার সব কিছু ত্যাগ করে দিয়ে তিনি নিজেকে বিলীন করে দিলেন। তারপরে তিনি মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ হয়ে পৃথিবীতে আবির্ভাব হলেন। প্রত্যেক মানুষের একটা 5 নম্বর, দুনিয়াতে দেখলাম একজন মানুষ অপর মানুষের বদনাম করে, গীবত করে। এটা কেন করে? একটা হিংসা, একটা জেলসি তার মধ্যে কাজ করে। যে কাজটা আমি পারি না সে কাজটা অন্য করবে, এ থেকে একটা হিংসা তৈরি হয়, অহংকার তৈরি হয়। তা থেকেই একজন মানুষ আর একজনের বদনাম করতে থাকে, গীবত করতে, পরচর্চা করে থাকে। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে যার যা দরকার আমি তা বন্টন করে দিয়েছি, সেই জন্য অপরের মালে তুমি লোভ করো না বা হিংসা করো না। তাই হিংসা ত্যাগ করে দিলাম। হিংসার পরিণাম হলো ইবলিসের মতো পরিণাম। তাই কারো উপর হিংসা বললাম না, আমি সকলকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম। আজান গাছের বন্ধুরা, এই শিক্ষাটাই আমাদের এই মজলিসে দিয়ে যাচ্ছেন। এই যে একটা চ্যাটাই আমরা সকলেই বসে আছি, এর মধ্যে আমরা কেউ আছি কুলি, মজুর, চাষি, ব্যবসায়ী, আরো বড় বড় অনেক আমরা লোক এখানে আছি, কিন্তু আমরা সবাই এক চ্যাটাই একসঙ্গে বসে আছি। এই যে সমান মানুষকে যে শিক্ষা দেওয়া, হিংসা থেকে দূরে রাখা, যে না আমরা সবাই সমান, এইখান থেকে এই শিক্ষাটা আমাদেরকে আজমানুল্লাহ শেখাচ্ছেন যে এইভাবে তোমরা যে একে অপরের সঙ্গে তুলনা করো না। তোমার যতটুকু মর্যাদা আল্লাহ তাআলা তোমাকে দেবার সেটা তুমি পাবে, তোমার যেটা অর্থ তোমার পাওয়া তুমি পাবে। অপরের চাকরি হয়েছে বলে আমি হিংসা করবো, তাকে কি করে তার চাকরি থেকে দূরে সরাবো। একজন ব্যবসায়ী উন্নতি করছে, আমি তাকে কি করে তার ব্যবসাটার ক্ষতি করব। একজন অল্প সময়ে এসে হয়তো অনেক উচ্চ মর্যাদার অধিকারী হয়েছিল, তখন আমি ভাববো যে আমি এতদিন আছি, আমি পেলাম না, ওই পোস্টটা উনি পেয়ে গেলেন। এইসব হলো হিংসা, এই জেলসি। এইগুলো থেকে আমি নিজেকে, হাতে মাসা মাথা বলছেন, আমি নিজেকে দূরে সরালাম। সরিয়ে আমি চিন্তা করলাম যে আমি সব থেকে ছোট, আমি সব থেকে নগণ্য, সবাই আমার থেকে উত্তম। সেই জন্য আমি মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম, তাদের সঙ্গে কোনো শত্রুতা রাখলাম না। 6 নম্বর, দুনিয়াতে দেখলাম মানুষ ঝগড়া, ফাসাদ, মারামারি করে। আল্লাহ বলেন, কোনো মানুষ তোমার শত্রু নয়, তোমার একমাত্র শত্রু হলো শয়তান। শয়তান মানুষের উপর সওয়ার হয়ে মানুষের ক্ষতি করে। তাই কোনো মানুষের সহিত শত্রুতা করলাম না, মানুষের সঙ্গে দোস্তি স্থাপন করলাম। আমরা এইগুলো করে থাকি, এটা আমাদের স্বভাব। একটুতেই আমরা মানুষকে অপমান করি, ইনসাল্ট করি, ঝগড়া করি, মারামারি করি, কার সম্পদ কেড়ে নিই, কারো করি। কিন্তু এইগুলো থেকে হাতে মাসা মাথা বলছেন যে এগুলো থেকে দূরে থাকলে এবং কারোর ক্ষতির চিন্তা না করে, যে আমার শত্রু হলো কি একমাত্র শয়তান। শয়তানি মানুষকে বিপথে নিয়ে যায়, শয়তানি মানুষকে পথভ্রষ্ট করে, কোনো মানুষ মানুষকে পথভ্রষ্ট করে না। তো সেই জন্যে আমি মানুষকে শত্রু ভাব না ভেবে আমি শয়তানকেই শত্রু ভাবতে শুরু করলাম। 7 নম্বর, দুনিয়ার মানুষ কেউ চাকরি, কেউ ব্যবসা ইত্যাদির উপর ভরসা করে, কেউ শরীরের উপর, শক্তির উপর ভরসা করে। এক একজন মানুষের উপর ভরসা করে। আর আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। তাই আল্লাহর উপর সমস্ত ছেড়ে দিয়ে আল্লাহর উপর নিজেকে সফল করে দিলাম। আমরা
আর যাদের চাকরি আছে তারা চাকরিকেই বলে যে চাকরিটা আছে বলে আমি আর খেতে পথে পাচ্ছি, আমার সন্তানদের লালন পালন করছি। যার ব্যবসা আছে ব্যবসা নিয়ে অহংকার করে যে আমার আজ ব্যবসাটা আছে বলেই আমি এত কিছু করছি। যে সুঠাম দেহের অধিকারী সে তার এই সুঠাম দেহটাকে নিয়ে অহংকার করে যে আমি শক্তিশালী, আমি সুঠাম দেহের অধিকারী, সেই জন্যই আমার পক্ষে এত দূর যাওয়া সম্ভব, এই কাজটা করা সম্ভব। কিন্তু আল্লাহ বলছেন যে এইগুলো আল্লাহ তোমাকে দান করেছেন তাই তুমি পারছো, আল্লাহ যে কোনো সময় এটা কেড়ে দিতে পারে। এইগুলোর উপরে যারা ভরসা করবে তারা শয়তানের উপরে ভরসা করবে। ভরসাটা কারোর উপরে করতে হবে? আল্লাহর উপরে। তখন তার ব্যবসা, তার চাকরি, তার সব কিছুই আল্লাহর রাস্তায় হবে, আল্লাহর কাজ হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে মানুষ পেটের জ্বালায় আত্মসম্মান নষ্ট করে এবং হারাম কাজের দিকে ছুটে যায়। এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন সেই দিকে নজর দিলাম। আল্লাহ বলেন, জমিনের উপর সমস্ত প্রাণীর রিজেকের ভার আমি আল্লাহ নিয়েছি। বুঝে নিলাম 18,000 মখলুকের রিজেক যখন আল্লাহ দিচ্ছেন তখন আমি রুজির চেষ্টা না করে আল্লাহর হুকুমকে পালন করতে লাগলাম। এটা আমাদের হরিতলা প্রায় বলেন, পাঁচলাই বলেছেন, আমরা প্রতিবেশী হরিতলার মতো প্রায় প্রতি রবিবারে শুনি মায়েরগুলো যে আমরা কি হয় ব্যবসায় একটু ক্ষতি হলো আমরা সুদে লোন করলাম, একটু কিছু অসুবিধা হলো বন্ধক দিয়ে দিলাম। এই দেওয়ার ফলে কি হয় যে মানুষটা হালাল খেত সে হারামের সঙ্গে জড়িয়ে যাওয়ার ফলে একটা পেরেশানি তার মধ্যে জুড়ে যায়। দেখা সে মনে করে যে এই তো আমার ব্যবসাটা লাভ হলেই আমি টাকাটা শোধ করে দেবো, কিন্তু আল্লাহ যদি তৌফিক না দেয় সে কোনোদিনই সেটা শোধ করতে পারবে না। ফলে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই সে সুদের সঙ্গে জড়িয়ে যাওয়ার ফলে সে আস্তে আস্তে তার ব্যবসা উঠে গেছে, তার রুজি রোজগার কমে গেছে, সে ঋণের সঙ্গে এমনভাবে জড়িয়ে যাচ্ছে যে তখন সে নিজেই বলছে যে আমার এখন এমন একটা পরিস্থিতি আমি যেন আত্মহত্যা করতে পারবো। সেই জায়গাতেই বলছেন যে এই যে পেটের জ্বালায় আমি আমার যে ইমানটাকে নষ্ট করব, আমি হারামের দিকে ছুটে যাব, সেটা বলছেন যে আল্লাহ যখন আমার নিজেকে দায়িত্ব নিয়েছে তাহলে আমি কেন হারামের দিকে যাব? আমি আল্লাহর উপরে ভরসা করেই থাকবো, আল্লাহর উপরে ভরসা করেই চেষ্টা করব। এখানে প্রসিদ্ধ সরস্বতী রহমতুল্লাহ একটা বয়ান আছে যে বলছেন যে যতই কষ্ট হোক, আমি হরিতলাকে দেখেছি অনেক পীর ভাই এসে বলছেন যে হুজুর আমার আর কিছু করার নেই, আমাকে কেউ সাহায্য করে না, আমাকে এই লোনটা না নিলে লোক এসে আমাকে বাড়িতে গালাগালি করে। এই কথাটা শোনার পরে হরিতলা তার উপরে এত রেগে গিয়েছিলেন যে বলেন, বাবা আল্লাহ তো একজন আছে, তুমি আল্লাহর উপরে ভরসা করো, ধৈর্য ধরো, তোমার ঠিক সমাধান হয়ে যাবে। এই প্রায় 2 মাস ধরে এসে হরিতলাকে একই কথা বলে যাচ্ছে, ওই জন্য আমার পেরেশানি যাচ্ছে না। কিন্তু হরিতলা একই কথা বলছে, বাবা তুমি সুদের দিকে যাবে না, তুমি আল্লাহর উপরে ভরসা করো। এই করতে করতে দেখা গেছে এক সময় তার সেই সমাধানটা পেয়ে গেছে, তাকে হারামের সঙ্গে যুক্ত হতে হয়নি। আর যখন সে হারামের সঙ্গে যুক্ত হয়ে গেছে তখন কি হলো, সে মানে নিজেকেই তার জীবনটাকে ধ্বংসের দিকে ফেলে দিয়েছে। সেই জন্যে যত কষ্টই হোক, আমাদের খাওয়া পড়ার যে কোনো অসুবিধা হোক, আমাদেরকে হালালের উপরে থাকার চেষ্টা করতে হবে, যে না হালাল ছাড়া হারাম আমরা এক মুহূর্তের জন্য গালে তুলব না। কারণ হারাম মাল কেউ যদি একরকম ভক্ষণ করে তার 24 দিনে ইবাদত নষ্ট হয়ে যায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন যে ইবাদতকে যদি 10 ভাগ করা হয় তার 9 ভাগই হলো হালাল খাওয়া, আর 1 ভাগ হলো নামাজ, পূজা, হজ, যাকাত সব কিছু। তাহলে হালাল খাওয়ার উপরে কতটা গুরুত্ব আছে। সেই জন্যে আমাদেরকে সকলকেই চেষ্টা করতে হবে যাতে আমরা হালাল খেতে পারি। এবং সমস্ত রকম শয়তান আমাদেরকে ধোঁকা দেবে যে আজকে তুমি অসুস্থ, যদি তুমি ব্যাংক থেকে লোনটা নিতে তাহলে তোমার চিকিৎসাটা ভালোভাবে হতো। একবার একজন এসে বলছে, দেখো আমি মেডিক্লেম করেছি, আজ মেডিক্লেম করেছি বলে আমি চিকিৎসাটা করতে পারছি। তো তাকে যখন বলা হচ্ছে যে তুমি যদি মেডিক্লেমটা না করতে হয়তো তোমার রোগটাই হতো না, আল্লাহ দিবে না। সে বলছে বিশ্বাস করলো না কথাটা, কিন্তু তারা এমন একটা রোগ হলো, সে আমাদের খুব পরিচিতের মধ্যে, বীর ভাইদের মধ্যে একজনের ভাই, আল্লাহ তাকে রোগটা এমন দিল সে চিকিৎসা করতে করতে মারাই গেল, কিন্তু সে সুদের থেকে ছাড়তে পারলো না।
তো সব রোগ বিপদ আল্লাহ দেয়, আল্লাহ ভালো করবে। আল্লাহর উপরে যদি ভরসা না করা হয়, কোনো এই টাকা পয়সা দিয়ে ডাক্তার দেখে রোগ সারা, ডাক্তার একটা উপলক্ষ মাত্র। আমাদের ডাক্তার দেখাতে হবে, রসুলের সঙ্গে ওষুধ খেয়েছেন, আমাদেরও খেতে হবে, উপলক্ষ মাত্র। কিন্তু ভরসাটা আল্লাহর উপরে রাখতে হবে। তাই কোনো হারামের সঙ্গে আমরা যাতে না জড়াই, আমাদের সেই চেষ্টা করতে হবে। হাতে মাসম রহমতুল্লাহর মুখে 8 মশলার বয়ান শোনার পর তার মুর্শিদ শফিক বলকি রহমতুল্লাহ বললেন, বাবা তুমি উত্তম শিখেছ। তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান এই 4 কিতাবের সারাংশ হলো এই 8 মশলা। হাতে মাসমকে 8 মশলা সম্বন্ধে জ্ঞান লাভ করতে সময় লেগেছিল 33 বছর। আমার মুর্শিদ শফি মুফতি আজম রাশিদ রহমতুল্লাহ আমাদেরকে বললেন আরো ছোট করে 4টে মশলা দিন। এই 4টে মশলা কি? 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়তে হবে, 5 ওয়াক্ত ওয়াজিফা পড়তে হবে। ওয়াজিফাটা কালাম পাক প্রত্যেকেই পড়তে হবে, কেউ জানি না এটা বলা চলবে না, পড়তেই হবে, শিখতে হবে তাকে। 5 ওয়াক্ত নামাজের সঙ্গে ওয়াজিফা পড়তে হবে, আর হালাল রুজি খেতে হবে, আর যতটুকু পারবে সাধ্যমতো পরেশগারি ত্যাগ করতে হবে। এই 4টে বাউন্ডারির মধ্যে থাকলে তাহলে ইনশাল্লাহ 8 মশলার উপরে আমল হয়ে যাবে। এই 10 দিনের সালানা উৎসবগুলো সেই জিনিসটাই 10 দিন ধরে আমাদের শেখানো হয়। যেখানে আমরা যেভাবে আছি, এখান থেকে যখন আমরা চলে যাব, আমরা যেন সেই আমলটা, সেই নীতিটা, সেই শিক্ষাটাকে আমরা ধরে রাখতে পারি। এই শিক্ষা ধরে রাখার জন্য আজম রাশিদ রহমতুল্লাহ কী করেছেন? প্রতি রবিবারের মজলিসে চালু রেখেছেন। যে আমরা 1 বছরে অনেক কিছু ভুলে যাব, কিন্তু যদি আমরা প্রতি রবিবার আসি, তাহলে এই জিনিসগুলো প্রতি রবিবারে আমরা শুনবো, আমাদের ইমানটাও তাজা থাকবে, আমাদের আমলও তাজা থাকবে। তখন আমাদের বোঝা সব কিছু আসান হবে এবং সঠিক পথে আমরা থাকতে পারবো, পরিচালিত হতে পারবো। ওইগুলো এখানে লিখেছেন 10টা পয়েন্ট। এই দরবারে হাতমশলা রহমতুল্লাহ যে বয়ান, তা থেকে 10টা পয়েন্ট ওইগুলো লিখেছেন। এই দরবারে এসে তুমি নেকি কামাবে, তার কারণ সালানা উৎসবের প্রতিটি মুহূর্ত নেকি স্রোত হয়ে চলেছে। আর আমরা এই সালানা উৎসবগুলো এসে বেশিমাল নেকি অর্জন করে ঘরে ফিরে যাচ্ছি। এখানে প্রতি মুহূর্তে দেখে সবসময় আমাদেরকে উজু অবস্থায় থাকতে হচ্ছে, সবসময় 5 ওয়াক্ত নামাজের উৎসবগুলো আছে, দরুদ শরীফ পড়া হচ্ছে। প্রতিটা মুহূর্তে আমাদের একটা নেকির মধ্যে আছে। দুনিয়ার মধ্যে থেকে আমরা নফসকে কন্ট্রোল করতে পারতাম না, তাই মুর্শিদ কেবল রহমতুল্লাহ আমাদেরকে এখানে এই 10 দিনের সালানা উৎসবগুলো রেখে নফসকে কীভাবে কন্ট্রোল করতে হয় সেই ট্রেনিংটা আমাদের দিয়ে দিয়েছে। মানুষ যে কোনো কাজের জন্য মুর্শিদ কেবল রহমতুল্লাহ দরবারে আসে, এই দরবার হতে বলে দেওয়া হয়, বাবা তোমার কাজ হয়ে গেলে একটা উৎসব করে দেবে। এই উৎসব করার মানে আল্লাহর কাজে ব্যয় করে, আল্লাহর কাছে জমা রাখা। মুর্শিদ কেবলা রহমতুল্লাহ সারা পৃথিবীর মানুষকে বলছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত ওয়াজিফা পড়ো, হালাল রুজি খাও ও সাধ্যমতো পরেশগারি করো। এই 4টি শর্তের মধ্যে তুমি যদি ইস্তেকামত থাকো, তাহলে আল্লাহর নিকট তুমি পরেশগার মুত্তাকি হয়ে যাবে। আর পরেশগার মুত্তাকি গণই হলো আল্লাহর নিকট সব থেকে বেশি সম্মানীয়। ফজলুল্লাহ রহমতুল্লাহ দরবারে এসে মানুষ বলে, হুজুর অমুক মানুষ আমার উপর হিংসা করছে, ক্ষতি করছে। ফজলুল্লাহ বলেন, বাবা তুমি ওই ব্যক্তির প্রতি কোনো হিংসা না করে তার জন্য দোয়া করো, অর্থাৎ এই দরবারে এসে তোমার মন থেকে হিংসা চলে যাবে। একবার এক পীর ভাই তার এক গ্রামেরই পাড়া প্রতিবেশী প্রতি মুহূর্তে তাকে পেরেশানি করে রাখে, একটা জায়গা নিয়ে, সম্পত্তি নিয়ে সমস্যা থেকে প্রতি মুহূর্তে তাকে অশান্তির মধ্যে রাখে, গালাগালি করে, রাস্তাঘাটে অপমান করে। তিনি এসে হুজুরগুলাকে বলেন যে হুজুর একজন ব্যক্তি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে। তো হুজুরগুলা বলতেন যে বাবা তুমি তার জন্য দোয়া করো, নামাজ পড়ে ওইভাবে দোয়া করো, আল্লাহ তার ইমানটা দেবে। দীর্ঘ 6 মাস কি 8 মাস এইভাবে বলতে বলতে একদিন সে অত্যাচারী ব্যক্তি সেই পীর ভাইয়ের সামনে দাঁড়িয়ে তার হাত ধরে বলছে যে আমি সত্যিই তোমার উপর অন্যায় করেছি। তিনি তখন বললেন, যেটা আমার মুর্শিদের দোয়া তোমার উপরে লেগেছে, কারণ আমার মুর্শিদ তোমার জন্য সবসময় দোয়া করতে বলেছে, তোমার ক্ষতি চাননি। এবার আমরা যদি দুনিয়ার লোকের কাছে যাই, তারা কিভাবে একটা তাবিজ দেবে, কবজ দেবে,
এটা কবরে পুঁতে রাখো, একটা অমুক জায়গায় পুঁতে রাখো, তার এই ক্ষতি হয়ে যাবে, তার বংশ ধ্বংস হয়ে যাবে, অনেক কিছু বলবে। আর কামেল অলিরা কি করছেন, দোয়ার মাধ্যমে সেই অত্যাচারী লোকটাকেও সৎ পথে নিয়ে চলেন, ফলে তাদের মধ্যে হৃদ্যতা ভালোবাসা তৈরি হবে। দর্শক রহমতুল্লাহ আলামিন শফিউল মুজনিন সাইয়্যিদুনা মাওলানা নবিয়ুনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া মা'আলিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওইগুলো আরেকটা পয়েন্ট নোট করেছেন যে দরবারে এসে মানুষ বলে, হুজুর অমুক মানুষ আমার উপর হিংসা করছে। ওইগুলো বললেন, বাবা তুমি ওই ব্যক্তির প্রতি কোনো হিংসা রেখো না, তুমি দোয়া করো। 6 নম্বরে মোর্শেদ রহমতুল্লাহ দরবারে এসে মানুষ বলে, হে মোর্শেদ, মানুষ আমার প্রতি শত্রুতা করছে। মোর্শেদ বলেন, কোনো মানুষ তোমার শত্রু নয়, তোমার শত্রু একমাত্র শয়তান। তুমি মানুষকে শত্রু মনে করো না, শত্রু মনে করো না। এই যে মানুষকে বন্ধু বলে গ্রহণ করো, দেখবে সে তোমার শত্রুতা ভুলে তোমারও বন্ধু হয়ে গেছে। মোর্শেদ কেবলা রহমতুল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আল্লাহরই উপর ভরসা করবে, কারণ আল্লাহই সর্বশক্তিমান। আমরা যারা হাক্কানি আঞ্জুমানের অনুসারী, এই সালানা উসুলে এসেছি, একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে আছি। আমাদের চাকরি, ব্যবসা ইত্যাদিকে উপেক্ষা করে নাচেতে আমরা আসতে পারি। নাচের যদি উপেক্ষা না করতাম, তাহলে আমরা 10 দিনের অনুষ্ঠানে এই মজলিসে আমরা আসতে পারতাম না। 8 নম্বর, হাক্কানি আঞ্জুমান খুব জোরের সঙ্গে শহীদ ঘোষণা করেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা হালাল রুজি খাও, এটা আল্লাহর কথা। মোর্শেদ রহমতুল্লাহ শুধু প্রচার করছেন। আর মোর্শেদ রহমতুল্লাহ বলেছেন, এই হালাল রুজি সংগ্রহ করার জন্য কোনোভাবে কোনো অসৎ পথ অবলম্বন করবে না, কারণ আল্লাহ সকল জীবের রুজির জিম্মাদার। সুতরাং যারা সুফি মুফতি আজম আছি রহমতুল্লাহ 10 দিনের সালানা উৎসবে আসবে এবং 10টা দিন থাকবে, তারা এই 8 মশলা হাসিল করে ইনশাআল্লাহ ঘর থেকে ফিরে যাবে। দর্শক